গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? গায়ত্রী মন্ত্র হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন, পবিত্র ও সর্বাধিক শ্রদ্ধেয় বৈদিক মন্ত্র। এই মন্ত্রের মূল উৎস ঋগ্বেদ। শাস্ত্র অনুযায়ী এটি ঋগ্বেদের তৃতীয় মণ্ডল, ৬২তম সূক্ত, দশম ঋচা ঋগ্বেদ এ সংকলিত হয়েছে। এই সূক্তের ঋষি হলেন মহর্ষি বিশ্বামিত্র, দেবতা হলেন সবিতা, সাবিত্রী এবং ছন্দ হল গায়ত্রী। গায়ত্রী ছন্দে রচিত হওয়ার কারণেই এই মন্ত্রটি গায়ত্রী মন্ত্র নামে পরিচিত হয়েছে। ঋগ্বেদের মূল মন্ত্রটি হল তৎসবিতুর বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। তবে বৈদিক সন্ধ্যা বন্দনা ও দৈনন্দিন জপের সময় এর পূর্বে ও ভূর্ভুবঃ সহ মহাব্যাহৃতি উচ্চারণ করা হয়। এই অংশটি ঋগ্বেদের মূল ঋচার অন্তর্ভুক্ত নয়, বরং পরবর্তী বৈদিক পরম্পরায় গায়ত্রী জপের সঙ্গে যুক্ত হয়েছে। গায়ত্রী মন্ত্রের অর্থ হল, আমরা সেই পরম দিব্য জ্যোতির্ময় সবিতা দেবের পবিত্র তেজকে ধ্যান করি, যিনি আমাদের বুদ্ধিকে সত্য, জ্ঞান ও ধর্মের পথে পরিচালিত করুন। এই মন্ত্র মানুষের অন্তরে জ্ঞানের আলো জাগিয়ে অজ্ঞান, অন্ধকার ও কুসংস্কার দূর করার প্রার্থনা। যদিও গায়ত্রী মন্ত্রের মূল অবস্থান ঋগ্বেদে, তবুও এর মাহাত্ম্যের কারণে এটি যজুর্বেদ, বিশেষত বাৎসনেয়ী সংহিতা, সামবেদ এবং বিভিন্ন বৈদিক যজ্ঞ ও আচার অনুষ্ঠানেও উদ্ধৃত হয়েছে। তবে শাস্ত্রসম্মতভাবে এর প্রাচীনতম ও মূল উৎস ঋগ্বেদই। শতপথ ব্রাহ্মণ, ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদে গায়ত্রীকে বেদের সার, প্রাণশক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতীক হিসেবে বর্ণনা করা হয়েছে। এছাড়া ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ছন্দসমূহের মধ্যে আমি গায়ত্রী। এই উক্তি গায়ত্রী ছন্দের সর্বোচ্চ মর্যাদার পরিচয় বহন করে। মনুস্মৃতিতেও গায়ত্রী জপের বিশেষ মাহাত্ম্য বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, নিয়মিত গায়ত্রী জপ মানুষের মনকে পবিত্র করে, বুদ্ধিকে শুদ্ধ করে এবং আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। তাই বৈদিক সংস্কৃতিতে উপনয়ন সংস্কারের পর গায়ত্রী জপকে দ্বিজদের নিত্য কর্তব্য হিসেবে গণ্য করা হয়। সুতরাং গায়ত্রী মন্ত্র কেবল একটি প্রার্থনা নয়, এটি বৈদিক জ্ঞান, আত্মশুদ্ধি, ঈশ্বরোপাসনা ও চেতনার জাগরণের এক চিরন্তন আহ্বান। হাজার হাজার বছর ধরে এই মন্ত্র হিন্দু ধর্মের আধ্যাত্মিক সাধনা ও বৈদিক উপাসনার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে সমান শ্রদ্ধার সঙ্গে জপ করা হয়ে আসছে।